আসন্ন ফিফা বিশ্বকাপে ঘরে বসে খেলা উপভোগ করা দর্শকদের জন্য দারুণ এক সুখবর নিয়ে আসলো ফিফা। যে খবরে বিশ্বজুড়ে ইতিমধ্যেই দর্শকদের মাঝে বিশ্বকাপের উন্মাদনা বেড়ে গিয়েছে কয়েক গুণ। কি সেই সুসংবাদ যা গ্রেটেস্ট শো অন আর্থের উন্মাদনায় বাড়তি মাত্রা যোগ করেছে, সে কথাই জানবো রিপোর্ট। ফুটবল মানেই এক অন্যরকম উন্মাদনা, এক অদ্ভুত নেশা, যে নেশায় বুঁদ হয়ে থাকে পুরো পৃথিবী। আর প্রতি 4 বছর পর পর যখন গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফিফা বিশ্বকাপ ফিরে আসে, তখন যেন থমকে দাঁড়ায় বিশ্বের যাবতীয় ব্যস্ততা। গ্যালারিতে হাজার হাজার সমর্থক, আর টেলিভিশনের কিংবা মোবাইলের পর্দায় কোটি কোটি মানুষের হৃদস্পন্দন এক সুতোয় গেঁথে দেয় এই ফুটবল। আসন্ন 2026 ফিফা বিশ্বকাপকে ঘিরে সেই রোমাঞ্চের পালে এবার নতুন এক হাওয়া দিল ফিফা। বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের জন্য এবার এক অভাবনীয় সুখবর নিয়ে এসেছে ফুটবলের এই নিয়ন্ত্রক সংস্থা। আধুনিক ডিজিটাল যুগের সঙ্গে তাল মিলিয়ে ফুটবল ভক্তদের আরো কাছে পৌঁছাতে ভিডিও স্ট্রিমিং জায়ান্ট ইউটিউবের সঙ্গে এক বিশেষ চুক্তিতে আবদ্ধ হয়েছে ফুটবলের এই নিয়ন্ত্রক সংস্থা। আর এই চুক্তির ফলে 2026 বিশ্বকাপের ম্যাচগুলো দেখার ক্ষেত্রে উন্মোচিত হয়েছে এক নতুন দিগন্তের সূচনা। এ বিষয়ে সম্প্রতি ফিফা জানিয়েছে যে সম্প্রচার স্বত্বধারী প্রতিষ্ঠানগুলো তাদের ইউটিউব চ্যানেলে সরাসরি ম্যাচের অংশবিশেষ প্রচার করতে পারবে। আর এই গেম চেঞ্জিং পার্টনারশিপের মূল উদ্দেশ্যই হলো বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তরুণ প্রজন্মের দর্শকদের কাছে ফুটবলকে আরো বেশি সহজলভ্য করে তোলা, যেখানে ম্যাচের প্রথম 10 মিনিট ইউটিউবে সরাসরি সম্প্রচার করার অনুমতি দেওয়া হবে, যা এক ধরনের ট্রিজার হিসেবে কাজ করবে। এর ফলে দর্শকদের মধ্যে উত্তেজনা যেমন বাড়বে, তেমনি তারা মূল খেলা দেখার জন্য টিভি কিংবা অনলাইন স্ট্রিমিং এর পেইড ভার্সনের মাধ্যমে পর্দায় চোখ রাখবেন, যা ফিফাকে লাভবান করবে। এদিকে ফিফার এই উদ্যোগটি বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোর ফুটবল পাগল ভক্তদের জন্য এক বিশাল আশীর্বাদ। কেননা ফুটবলের ভক্ত সমর্থকদের একটি বিরাট অংশ, সবচেয়ে আবেগী ভক্তরা বসবাস করেন এই অঞ্চলগুলোতে, যেখানে আর্জেন্টিনার নীল সাদা কিংবা ব্রাজিলের হলুদ জার্সির জন্য মানুষের আকুতির কোনো কমতি থাকে না। তবে অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে অনেক সময় প্রিমিয়াম সাবস্ক্রিপশন বা চড়া মূল্যে কেবল সংযোগ কিনে খেলা দেখার সাধ্য সবার থাকে না। তাই তো গ্রামের প্রত্যন্ত অঞ্চলে কিংবা মফস্বলের কোনো এক চায়ের দোকানে মোবাইলের ডাটা খরচ করে ইউটিউবে অন্তত খেলার হাইলাইটস বা শুরুর অংশ দেখার যে সুযোগ এবার তৈরি হচ্ছে, তা সাধারণ মানুষের ফুটবল দেখার ক্ষুধা কিছুটা হলেও মেটাবে। আর ডিজিটাল এই অন্তর্ভুক্তিতে সাধারণ ভক্তদের জন্য বিশ্বকাপের আনন্দকে আরো রঙিন করে তুলবে। তবে ফিফার উদ্যোগে মুদ্রার উল্টোপিটো দেখছেন কেউ কেউ। তাদের মতে দর্শকদের কথা চিন্তা করে নয়, বরং ফিফা এই উদ্যোগটি নিয়েছেন নিজেদের ব্যবসায়িক স্বার্থ সিদ্ধির জন্য, যেখানে ফিফার মূল লক্ষ্য হলো ইউটিউবকে একটি ট্রেলার প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা। অর্থাৎ 10 মিনিট ইউটিউবে খেলা দেখিয়ে দর্শকদের বড় কোনো স্ট্রিমিং সাইটে সাবস্ক্রিপশন কিনতে প্রলুব্ধ করা। এছাড়াও বাছাই করা কিছু ম্যাচ ছাড়া সব ম্যাচ ইউটিউবে পুরোপুরি দেখা যাবে না। অর্থাৎ